চিঠিটা আমি যাকে লিখছি, যে ঠিকানায় লিখছি তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, অদিতি ম্যাম তো আজ বিকালবেলা তো এসেছিলেন। কি? কখন এসেছিল? আগে বলিসনি কেন, এখন বলছিস? তিতিদি তো জানে, তিতিদি তো তখন মোহরকে সাজাচ্ছিল। ভদ্রলোকের নাম কি? আদিদেব রায়চৌধুরী। আপনার রিলেটিভ হয় ম্যাম? কাঁদিস না তিতির, এই সমস্ত মানুষের কথা শুনে এখনো তোর চোখে জল আসে? শুনছিস তো ছোট থেকে, অভ্যেস হয়নি? সত্যি কথা বল তিতির, মোহর কোথায় গেছে? আমি জানি না। বললে ভালো করতে দিদি, মোহরকে তো আমরা খুঁজে বার করবই। তারপরে যদি জানতে পারি এই গোটা প্ল্যানটার মধ্যে তুই ছিলি, তখন কি করবি? কি করবি তুই? তুইও কি বাবার মতো গায়ে হাত তুলবি আমার? দিদি বাজে কথা বলিস না। বাজে কথা আমি বলছি না, বাজে কথা বলছিস তুই। আর তোরা কত কথা বলবি? এতক্ষণ কথা না বলে মেয়েটাকে তো খুঁজতে বেরোতে পারতিস, এতক্ষণ হয়তো পেয়েই যেতিস। আচ্ছা মা, যদি ওই অদিতি ম্যামের বাড়ি গিয়ে দেখি যে মেয়ে সেখানে বসে আছে, কিংবা ইতিমধ্যে যদি অদিতি ম্যাম ওকে পাচার করে দিয়ে থাকে, তাহলে আমার কি করা উচিত? আপনারাও বলুন। ওই মেয়েকে কি আবার বাড়িতে ফিরিয়ে আনবো? বোঝদা, মেয়ে আপনার কম বয়সী কুমারী মেয়ে। ধরুন কোনো যদি ভুল করেই থাকে, আপনি তো তাকে রাস্তায় ফেলে দিতে পারেন না, তাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আমাদের এখন যেটা উচিত, ম্যামের বাড়ি গিয়ে দেখা যে ম্যাম ওকে বাইরে কোথাও পাঠিয়ে দিয়েছে কিনা। আমার মনে হয় এত কম টাইমের মধ্যে উনি মোহরকে কোথাও পাঠাতে পারবেন না, হাতে সময় পেলে কিন্তু অন্য জিনিস হয়ে যেতে পারে। সুতরাং ইমিডিয়েটলি উচিত আমাদের অদিতি ম্যামের বাড়ি গিয়ে ওনাকে চার্জ করা। ঠিক বলেছে কাকুরা, বাবা চলো আমরা তাই করি। কি অশান্তি, কি অশান্তি! এমন অশান্তিতে কেউ পড়ে জীবনে? এমন সর্বনাশ কেউ করে কারো? বিয়ের আসর থেকে মেয়ে চলে গেল, লগ্ন ভ্রষ্ট হলো এই জলপাইগুড়ি শহরে, আর তুই নিজের মেয়ের বিয়ে দিতে পারবি বাবলু? থাকবে বাপের খুঁটি হয়ে। বিয়ে দিতে পারবো না মানে তো এই নয় যে আমি ওকে লেখাপড়া করতে দেবো, ঘর বন্দি করে রাখবো। ওই যেমন রাখতাম তালা বন্ধ করে, সেটাই হবে ওর ঠিক ওষুধ। চলো পিকলু, আপনারাও যাবেন তো? হ্যাঁ চলুন, আসুন। সত্যি তুই কিছু জানতিস? আমি কি করে জানবো? সত্যি করে বল না। মা, মোহর আমাকে বলতে না করেছিল মা। কি বলছিস? কোথায় গেছে? অদিতি ম্যামের বাড়ি। সর্বনাশ! অদিতির কি হবে এখন? ওরা যদি মোহরকে খুঁজে পেয়ে যায়, ওকে তো তাহলে শেষ করে দেবে ওরা। মেরে ধরে ঘরে বন্ধ করে রাখবে। কেমন এটা, কেমন পালানো হলো দিদির? না মা, ওর সেই বুদ্ধি আছে। ও জানে যে ওকে ওরা ওখানে খুঁজতে যেতে পারে, আর অদিতি ম্যামও সেই বুদ্ধি ধরেন। তুমি চিন্তা করো না মা, দেখোই না কি হয়। কিন্তু আরেকটা কথা, আমি যে তোমাকে এই কথাটা বললাম, সেটা কিন্তু তুমি ঘুণাক্ষরও এই পৃথিবীর কাউকে বলো না মা। পাগল হয়েছিস?
আর কোথাও নেই। অদিতি ম্যামের বাড়ি ছাড়াও আর কোথাও যাবে না। একমাত্র ওই মহিলাই ওকে আশ্রয় দেবে, মোহরকে। উনি যদি মনে করেন যে মোহরকে নিজের কাছে আশ্রয় দিয়ে ওনার কাছেই রেখে দেবেন, তাহলে কিন্তু আজকে থানা পুলিশ করতে হবে বাবা। উনি এই এত বড় অন্যায় করতে পারেন না। মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে ওনার কাছে গিয়ে থাকতেই পারে। ওনার উচিত ছিল তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া, তা না করে উনি তাকে ওনার বাড়িতে আটকে রাখলেন। বুঝতে পারছো, মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েও বিয়েটা তো আর দিতে পারবো না। মেয়ে তো আমার লগ্নভ্রষ্টরা হলো। কিন্তু কি আর করবে বাবা, বাড়ি তো ফিরিয়ে নিয়ে যেতেই হবে। তুমি তো তাই বলে ওকে আর ওই অদিতি ম্যামের কাছে রেখে দিতে পারো না। আচ্ছা, বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে কি করবো আমি? তুই বল, আমি কি করবো ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে? ও যা করলো বাবা, এরপর কি এই এলাকায় আর ওকে বিয়ে দিতে পারবে? অন্য কোথাও নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিতে হবে। তাছাড়া আর কি করার আছে? সে জলপাইগুড়ি হোক বা তার চেয়ে আরো অনেক দূরে কোথাও, যাতে আর কখনো এই মুখও না হতে পারবে মেয়ে। একবার বিয়ে দিয়ে দূরে পাঠাতে পারলে না, আমিও তেমন বাবা। এই মেয়েকে আর কোনোদিন জায়গা দেবো না, কোনোদিন না। আসতে বাবা। ভগবান, এই আমি মেয়ে মানুষ করেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। রতন, গাড়িটা দাঁড় করো, দাঁড় করো। গাড়িটা ঘুরিয়ে নিয়ে খালপাড় দিয়ে চলো তো। ম্যাডাম, খালপাড় দিয়ে নিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর কলকাতা ট্রেন আসার সময় হয়ে গেছে। হোক দেরি, তুমি গাড়িটা ঘোরাও। ম্যাম যদি বলে মোহর ও বাড়িতে নেই, যদি মোহরকে ঘরের ভেতর লুকিয়ে রেখে বলে মোহর ও বাড়িতে নেই, তবে কিন্তু পুলিশ ডেকে বাড়ি সার্চ করতে হবে বাবা। আমার মনে হয় না অত সাহস হবে, কিন্তু আমি বুঝতে পারছি না অদিতি ম্যাম ওই মোহরকে আটকে রাখবেন কিভাবে? অন্য কোথাও তো পাঠিয়েও তো দিতে পারে। অন্য কোথাও পাঠাতে গেলেও বা কে দায়িত্ব নেবে? তাতে তো সময় লাগবে বাবা। আজ কিন্তু ম্যামকে ম্যাম বলে মানবো না বললাম। আমার তো ইচ্ছে ছিল সঙ্গে পুলিশ নিয়ে যাওয়ার, কিন্তু কি করবো, নিজের চোখে তো আর দেখিনি, তাই সরাসরি অভিযোগ করতে পারছি না। এখন যদি দেখি যে উনি আমার মেয়েকে আশ্রয় দিয়েছেন, ওনার নামে এমন অভিযোগ আনবো না যে ওনার চাকরিটাই খেয়ে ছাড়বো। ম্যাম, আপনাকে যেতে হবে না, আমি টিকিট কেটে সব। মোহর, তর্ক করো না, করার আমি করবো। তোমার ব্যাগটা দেখি। কেন ম্যাম? দরকার আছে মোহর। এ নাও, শোনো, এর মধ্যে না 5,000 টাকা আছে। এর বেশি টাকা তোলা ছিল না আমার কাছে। আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠাবো, ঠিক আছে? রাখো রাখো রাখো, ব্যাগে রাখো রাখো। ওখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে প্রথম কাজ করবে, একটা অ্যাকাউন্ট খুলবে। আমি টাকা পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে বাবু? ম্যাম, কি হয়েছে? আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ম্যাম। মোহর, জীবনের সব ঋণ কি সবসময় শোধ করা যায়? এই যে মা তোমাকে জন্ম দিয়েছেন, তার ঋণ কি করে শোধ করবে? মন কেমন করছে মার জন্যে? আসার সময় মাকে বলে আসতে পারিনি ম্যাম, মা খুব কাঁদবে। তাহলে ঠিক করো কি করবে। ঠিক করা তো হয়ে গেছে ম্যাম, আপনার চিঠি আমার জীবন ঠিক করবে। চলুন ম্যাম, আপনি যখন বলছেন আমাকে ট্রেনে চাপিয়ে দেবেন, চলুন। ট্রেনের সময় হয়ে গেল, টিকিট কাটতে হবে। খুব ভালো করে ভেবে দেখেছো তো মোহর? তোমার মনে কোনো সংশয় নেই? কিসের সংশয় ম্যাম? যা করছি সব তো লেখাপড়ার জন্য, সব ভালোর জন্য। একদিন তো আমি লেখাপড়া করে মায়ের কাছে আসবই। আর যদি বাবা বাড়িতে ঢুকতে না দেয়, মাকে নিজের সঙ্গে করে নিয়ে যাব। মা তখন আর আমার ওপর রাগ করবে না। এসো মোহর, জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে না অনেক স্যাক্রিফাইস করতে হয়। জীবনের যারা যারা নিজের লক্ষ্যে পৌঁছেছে তারা তাই করেছে। আমিও করবো ম্যাম, আমি কিছুতেই হেরে যাব না। একদিন আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছবো ম্যাম। গুড, এই স্পিরিটটাই তো রাখা চাই।
শোনো মোহর, শিয়ালদা স্টেশনে নেমে যে অ্যাড্রেসটা তোমাকে খুব ভালো করে লিখে দিয়েছি, যাকে জিজ্ঞেস করবে সেই কিন্তু দেখিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? পারবে তো? আমি পারবো ম্যাম, আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে। ও মোহর, একটা খুব জরুরি কথা তোমাকে বলার আছে আমার। আমার কথা তুমি যেখানে যাচ্ছ সেখানে কাউকে বলবে না, শুধু যার নামে আমি চিঠি দিয়েছি তাকে বলবে। আমার নাম কোথাও উচ্চারণ করবে না। কেন ম্যাম? এ প্রশ্নের উত্তর আমি তোমাকে কোনোদিন দিতে পারবো না, আর তুমি জানতেও চেও না। শুধু যেটা বললাম সেটা মনে রেখো, সেটা করো কিন্তু, কেমন? কাউকে বলো না। চলো 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 চলো। চলো 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 পাল্টা